যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই এটা খা, ওইটা যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেই চলে গেছে। বুঝতে হয় না তার খুশির টেলায় মরার সময় কবরে দিয়ে দিস দেয় মুনকার নেকিরে দেহায় পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর, কার কার ইচ্ছা আছে? আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাশাআল্লাহ হাত নামান। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা, ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন, এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত সাজার উম্মত হওয়ার কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মাতাকাজা মানাবুদ, মানাবুদে মাতাকাজায়ে মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাই বা জম মুসলমান কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবর হিসা কর দাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে, আখেরি নবীর উম্মত আছে। অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে। সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে। অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না আজীব হয়ে যাবেন, সারা বাংলাদেশ ঘুরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘুরতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘুরতেছে, আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাওয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়ে মরণ চাইব না, আগে চাইবো বাল্লিক না রমাদান, রমজান মাসে পৌঁছায় দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা? একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে জানে, বলি বলি উঠে গেলে না, বলি বলি উঠে গেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন। আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও, হাতওয়ালাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা পর্যন্ত হায়াত নিয়ে নিচ্ছেন। আল্লাহ দেখলো যে তোমার রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ?
লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্না সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্য আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশি চায়। কাফের মারতে খুব, আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয়, কি কয় জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছরে কোপ দিলি, শৈল মাছ খুশিতে আসি দেয় না? হ্যাঁ, কিরম মারে। আর যে কোপ দেয় তার কিরম টায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানুয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কুপানুয়ালা যেমন মাছরে কুপাইয়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কুপাইয়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই। কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়। যেদিন রোজায় কষ্ট বেশি হয়, কথা কন, সেদিন ইফতারিতে মজা, কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠ মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে ডার আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন, কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান বরে না, মনে হয় যে না জগটা ধরে ফেটের মধ্যে ডুই তুই, ঠিক না? 20 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে কেমন দুই হাত দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়। মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই হাত দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়ি আমি খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানার তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারে যে মজা, কোনো খাবারে ওই রকম মজা। কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দেরছে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে থাকে, তালিয়া তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তাবার 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে, বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খায় না। রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনোদিন কের লাগে না, ঠিক না? এই জন্য কয় ইনদা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয়, ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয়, বিদায় ইফতারিতে মজা পাই। তাই আজ-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। ও যুবক আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গায় যে দাঁড়াবা, আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে, কথা কন ঠিক কি ঠিক না? রোজা রাইখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রাইখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবোই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে, বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেচতে চলে যায়। যারা আওয়ামী লীগ করে, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে, ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে। আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই এটা খা, ওইটা যদি ছবি তুলতে পারে, তাই তো সে বেচতেই চলে গেছে।
হুশ থাকে না, তার খুশি ঠেলায় মরার সময় কয়ে কবরে দিয়ে দিস দেয় মুনকার নেকিরে দেহায় পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর, কার কার ইচ্ছা আছে? আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাশাআল্লাহ, হাত নামান।